ধানের জমিতে ছত্রাক ঘটিত যে আক্রমণ তার মধ্যে দুটো হচ্ছে খুবই ভয়ানক, সেটা হচ্ছে খোলা পচা এবং পাতা ঝলসা। এই দুটো রোগ যদি আপনার ধানের জমিতে লক্ষ্য করা যায় তাহলে 20 থেকে 60% পর্যন্ত ফলন কমে যেতে পারে। এবং এই বছর 2025 সালের যা আবহাওয়া, অতিরিক্ত বৃষ্টি চলছে, এবং যখন আপনার একটানা অতিরিক্ত বৃষ্টি চলবে, আপেক্ষিক আর্দ্রতা যখন বাতাসে বেশি পরিমাণে থাকবে, মানে হিউমিডিটি যখন আপনার 90%-এর বেশি থাকবে, এবং টেম্পারেচার যখন 28 ডিগ্রি থেকে 32 ডিগ্রির মধ্যে থাকবে, এই সময়ে এই ধরনের ছত্রাক ঘটিত আক্রমণগুলো ধানের জমিতে বেশি পরিমাণে লক্ষ্য করা যায়। তো আজকে মাত্র 3টে ছত্রাকনাশক নিয়ে আলোচনা করব, যে ছত্রাকনাশকগুলো আপনারা যদি ধানের জমিতে স্প্রে করেন তাহলে খোলা পচা, পাতা ঝলসানো, এই ধরনের যে ছত্রাক ঘটিত আক্রমণগুলো রয়েছে সেগুলো একেবারেই আসবে না, বা যদি এসেও থাকে এই ছত্রাকনাশকগুলো যদি আপনারা স্প্রে করেন তাহলে এই সমস্যাগুলো খুব ভালোভাবে আপনারা কন্ট্রোল করতে পারবেন এবং আপনার যে ফসল সেই ফসলকেও সুরক্ষিত করতে পারবেন, আপনারা ফলনও মার খাবেন না। তাহলে চলুন ভিডিওটা বিস্তারিত শুরু করা যাক। আর যারা এখনো আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিওগুলো দেখুন। দর্শক বন্ধুরা, এই যে খোলা পচা, এটা মেনলি যে ছত্রাকটার কারণে ঘটে থাকে সেটা হচ্ছে রাইজোকটেনিয়া সোলানে পরিবারের। তো এই ছত্রাকটা এতটাই নাছোড়বান্দা হয়, এরা মাটির মধ্যে 2 বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে। মানে এরা নয়, এদের যে মাইসেলিয়া বা আপনার ধরুন যেটা স্ক্লেরোসিয়া, এই অংশগুলোর মাধ্যমে এই ছত্রাকগুলো বেঁচে থাকে মাটির মধ্যে। পরবর্তী সময়ে আপনি যে ধান রোপণ করেছেন সেই ধানের জমিতে কি হবে, এই যে জলস্তর রয়েছে এবং সেই জলস্তরের সাথে যে পাশকাঠির কাণ্ড লেগে থাকে সেই অংশের এই যে কাণ্ডের খোলা, এই অংশে কি হয়, প্রথম এরা আক্রমণটা সানায়। এবং প্রথমত এই অংশে কি হবে, জল ভেজা ভেজা ছোপ ছোপ গাঢ় নীলচে সবুজ রঙের দাগ প্রথম অবস্থায় একেবারে ওই যে জলস্তর রয়েছে সেইখানে একেবারে নিচের লেভেলে কিন্তু ওই যে ধানের কাণ্ড বা খোলা, সেই খোলার মধ্যে এই লক্ষণটা ফুটে উঠবে। তারপরে কি হবে, ক্রমশ এই দাগগুলো একে অপরের সাথে লেগে লেগে বড় হতে থাকবে। বড় হওয়ার সময় কি হবে, মাঝখানের যে রং ওই দাগের সেখানে ধূসর, সাদাটে ধূসর রং হবে, এবং চারপাশের যে সার্কেল বর্ডার অঞ্চলটা কি হবে, গাঢ় ধূসর বাদামি বর্ণ ধারণ করবে। এবং ধীরে ধীরে এই আক্রমণ কি হবে, নিচ দিক থেকে উপরের দিকে ছড়িয়ে পড়বে। প্রথমত সম্পূর্ণ খোলা, ডাঁটা এবং তারপরে পাতাতে ছড়িয়ে পড়বে। এই যে সমস্যাটা, এই সমস্যাটা আপনার টিলারিং স্টেজে লক্ষ্য করা যাবে, এবং টিলারিং স্টেজ থেকে নাছড় বান্দার মতো একেবারে আপনার বুটিং স্টেজ পর্যন্ত থেকে যাবে। অর্থাৎ যখন আপনার জমিতে ধানের থোড় আসবে বা শীষ বার হবে সেই সময় পর্যন্ত এই নাছড় বান্দার মতো কিন্তু লেগেই থাকবে, যদি আপনারা একে কন্ট্রোল করতে না পারেন, যদি একে আপনারা প্রতিহত না করতে পারেন। এবং যে গাছের কাণ্ডে বা খোলাতে এই ছত্রাকের উপস্থিতি থাকবে, পরবর্তী সময়ে কিন্তু সেই গাছিটা থেকে শীষ বার হবে না। যদিও শীষ বার হয় অর্ধেকটা বার হবে, বা যদি যে কটায় শীষ বার হবে তার মধ্যে কিন্তু কোনো দানা ভরবে না, দুধ ভরবে না, এবং ডার্টি পেনিকেল বার হবে। ঠিক আছে, সেখানে আপনারা কোনো চাল পাবেন না, যদিও চাল পান সেটা কিন্তু হবে নোংরা চাল এবং খাওয়ার অনুপযুক্ত হবে সেটা। এতটাই হচ্ছে ভয়ঙ্কর। এবং পাতার মধ্যেও কিন্তু এর লক্ষণ প্রকাশ পাবে যদি এর ভয়াবহ আক্রমণ লক্ষ্য করা যায়। তো দর্শক বন্ধুরা, এখন যদি আপনার ধানের জমিতে এই যে খোলা পচা বা বিভিন্ন ধরনের পাতা ঝলসা বা আরো যে বিভিন্ন ধরনের ছত্রাক ঘটিত আক্রমণগুলো যদি এসে থাকে, সেগুলোকে আপনারা কিভাবে কন্ট্রোল করবে সেটা নিয়ে আলোচনা করব। এবং আজকে আমি 3টে ছত্রাকনাশক নিয়ে আলোচনা করব, যে ছত্রাকনাশকগুলো আপনারা যদি ব্যবহার করেন প্রিভেন্টিভ হিসাবে, যদি আগাম আপনারা স্প্রে করেন তাহলেও এইগুলোর থেকে খুব সুন্দর সুরক্ষা পাবেন। যদি এই ধরনের সমস্যাগুলো আপনার জমিতে এসেও যায় তারপরেও যদি আপনারা স্প্রে করেন তাহলেও খুব সুন্দর রেজাল্ট পাওয়া যাবে। তো আমি প্রথমত যে ছত্রাকনাশকটির কথা বলবো সেটা ভারতবর্ষের জন্য হচ্ছে সিনজেন্টা কোম্পানির রিফ্লেক্ট টপ। এটা একটা নতুন ছত্রাকনাশক, এখনো বাংলাদেশে এটা লঞ্চ করেনি, পরবর্তী সময়ে হয়তো বাংলাদেশেও এই ছত্রাকনাশকটা লঞ্চ করবে। এবং এর পারফরমেন্স খুব সুন্দর রয়েছে। এই খোলা পচা বলুন, পাতা ঝলসা বলুন, যদি আপনারা রিফ্লেক্ট টপ আপনার ধানের জমিতে স্প্রে করেন তাহলে কিন্তু খুব সুন্দর রেজাল্ট পাওয়া যাবে। তো এই যে রিফ্লেক্ট টপ, এর মধ্যে রয়েছে আইসোপাইরাজাম এবং ডাইফেনোকোনাজোল।
এবং এর যা ডোজ সেটা হচ্ছে প্রতি 15 লিটার জল আপনারা 12 ml ব্যবহার করবেন এবং তার সাথে ভ্যালিডামাইসিন 3%, এটাও প্রতি লিটার জলে 2 ml হারে দুটোকে একসাথে মিশিয়ে যদি আপনারা স্প্রে করেন তাহলে খুব সুন্দর রেজাল্ট পাওয়া যাবে। বাংলাদেশ থেকে যে সমস্ত দর্শক বন্ধুরা দেখছেন আপনারা ডিফার ছত্রাকনাশকটা ব্যবহার করবেন। এর মধ্যে রয়েছে ডাইফেনোকোনাজল এবং প্রোপিকোনাজল এবং এর যে ডোজ সেটা হচ্ছে প্রতি 15 লিটার জলে 20 ml আপনারা ব্যবহার করবেন ডিফার এবং তার সাথে অতি অবশ্যই কিন্তু ভ্যালিডামাইসিন মিশিয়ে যদি আপনারা স্প্রে করেন তাহলে এই ধরনের সমস্যাগুলো থেকে খুব সুন্দর রেজাল্ট পাওয়া যাবে। পরবর্তী যে ছত্রাকনাশকটির কথা বলবো এটা আমাদের ভারতবর্ষে সদ্য এই জুলাই মাসে লঞ্চ করেছে এবং এরও খুব সুন্দর ফিল্ড রেজাল্ট রয়েছে। এখনো সারা ভারতবর্ষ জুড়ে পুরো পরিমাণে অ্যাভেলেবেল হয়নি, কিন্তু পরবর্তী সময়ে ধীরে ধীরে অ্যাভেলেবেল হয়ে যাবে। এটা হচ্ছে বায়ার কোম্পানির ফেলুজিট, ঠিক আছে। এই ফেলুজিটের মধ্যে রয়েছে পেন ফ্লুপেন এবং টেবুকোনাজল। এর যে ডোজ রয়েছে সেটা হচ্ছে প্রতি 15 লিটার জলে 25 ml আপনারা ব্যবহার করবেন এবং এর সাথেও অতি অবশ্যই ভ্যালিডামাইসিন 3% প্রতি লিটার জলে 2 ml হারে মিশিয়ে একসাথে মিশিয়ে তারপর আপনারা স্প্রে করবেন। খুব সুন্দর রেজাল্ট পাওয়া যাবে। এই খোলা পচা বলুন, পাতা ঝলসা বলুন, প্রত্যেকটার উপরে কিন্তু খুব সুন্দর রেজাল্ট পাওয়া যাবে। বাংলাদেশের জন্য বলবো পিবিন ছত্রাকনাশকটা আপনারা কিন্তু ব্যবহার করতে পারেন। এর মধ্যে রয়েছে এজোক্সিস্ট্রোবিন এবং ডাইফেনোকোনাজল। এটাও আপনারা প্রতি 15 লিটার জলে 20 ml করে ব্যবহার করবেন এবং তার সাথে অতি অবশ্যই কিন্তু ভ্যালিডামাইসিন মেশাবেন। তৃতীয় এবং শেষ নম্বর যে ছত্রাকনাশকের কথা বলবো সেটা হচ্ছে IIL কোম্পানির ইজুকি। এর মধ্যে রয়েছে থিয়াফ্লুজামাইড এবং কাসুগামাইসিন। এর যে ডোজ সেটা হচ্ছে প্রতি লিটার জলে 1 ml হারে মিশিয়ে যদি আপনারা স্প্রে করেন তাহলে খুব সুন্দর রেজাল্ট পাওয়া যাবে। এর সাথে আর ভ্যালিডামাইসিন মেশানোর কোনো প্রয়োজন নেই, কারণ এর মধ্যে অলরেডি কাসুগামাইসিন 6% রয়েছে। এরও কিন্তু খুব সুন্দর পারফরমেন্স রয়েছে। আপনার খোলা পচা হোক, আপনার পাতা ঝলসা হোক, খুব সুন্দর রেজাল্ট পাওয়া যায়। এবং বাংলাদেশের জন্য বলবো এসিবিন। এর মধ্যে রয়েছে এজোক্সিস্ট্রোবিন এবং সিপ্রোকোনাজল। এটাও আপনারা প্রতি লিটার জলে 1 ml হারে এবং এর সাথে ভ্যালিডামাইসিন প্রতি লিটার জলে 2 ml হারে 3% যদি ভ্যালিডামাইসিন হয় তাহলে আপনারা একসাথে মিশিয়ে ব্যবহার করবেন। খুব সুন্দর রেজাল্ট পাওয়া যাবে। যদি আপনাদের হাতের কাছে এই ধরনের ছত্রাকনাশকগুলো না থাকে তাহলে আপনারা মিস্টার টপ বা নেটিভো এই ধরনের ছত্রাকনাশকগুলো আপনারা ইজিলি ব্যবহার করতে পারেন। আজকের ভিডিওটা এ পর্যন্তই। যদি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন।